তো যেই দিন থেকে তোমার এরকম হবে যে তোমার পড়াশোনা দেখা তোমার বাবা মা টেনশন করতেছে যে এমনি পড়লে তো আধা পাগল হয়ে যাবে, এমনি যদি এইভাবে পড়তে থাকে তাহলে তো আধা পাগল হয়ে যাবে, যখন তোমার বাবা মা এসে বলবে আজকে আর পড়া লাগবে না, ঘুমাবে, তখন তুমি বুঝবা যে তোমার বুয়েটে চান্স পাওয়ার মতো, তোমার বুয়েটে চান্স পাওয়ার মতো একটা প্রিপারেশন হয়েছে। যতদিন পর্যন্ত তুমি এই জিনিস ফেস না করবো ততদিন পর্যন্ত বুয়েটে চান্স পাওয়ার মতো পড়াশোনা হয় না, এটা ধরে নিতে হবে। বুঝতেছো? তুমি বুয়েটে পড়বা, বুয়েটের নাম ট্যাগ লাগাই দিবা, এই যে কোহিনে তো লেখা, এই যে বুয়েটের ট্যাগ লাইন লাগাই দিবা, এটা তো সহজে আসবে না। তুমি বুয়েটে চান্স পাইলে আরেকজনের স্বপ্নকে নষ্ট করে তুমি চান্স পাবে। বুয়েটে চান্স পাওয়ার স্বপ্ন সারা বাংলাদেশে মিনিমাম 10,000 স্টুডেন্ট দেখে, মিনিমাম 10,000 স্টুডেন্ট দেখে, চান্স পাবে 1200। তার মানে তুমি বাকি 8,800 মানুষের স্বপ্নকে নষ্ট হয়ে ওখানে ঢুকবা, তোমার জন্য আরো অনেক মানুষের স্বপ্ন নষ্ট হয়ে যাবে, তার সারা জীবনের চাওয়া পাওয়া তুমি নষ্ট করে ওখানে ঢুকবা। কাজেই ওখানে ঢুকার জন্য ওই লেভেলে পরিশ্রম করতে হবে। সৃষ্টিকর্তা যদি দেখে তুমি ওই লেভেলের পরিশ্রম করতেছো তাইলেই তোমার ওখানে ঢুকাবে, নাহলে তোমার ঢুকাবে না। আন্দাজি না পয়দা সারাদিন ঘোরাঘুরি করে কেউ বুয়েটে চান্স পায় না। যে বুয়েটে ফার্স্ট হয় সেও যদি গড গিফটেড ট্যালেন্ট হয় তাও সে ওই লেভেলে পরিশ্রম করে চান্স পায়। কাজেই তুমি 8,800 মানুষের স্বপ্নকে নষ্ট করে যে সিটটা তুমি পাবা, অবশ্যই তুমি যদি ওই লেভেলের পরিশ্রমী না হও সৃষ্টিকর্তাও চাইবে না